আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আই হোপ সকলে ভালো আছেন। তো আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো গত ভিডিওতে আমি 676 বোর্ড দিয়ে আপনাদের আইপিএস তৈরি করা দেখাতে চাইছিলাম। তো আসলে কাজের ব্যস্ততার জন্য ভিডিওটা করা হয় নাই। তো যাই হোক, ওভারঅল লুকিংটা দেখতে পারেন আইপিএসটার। ডিজাইনটা কিন্তু খুব সুন্দর, বাস্তবে আসলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো যাই হোক, মেশিনটা আমাদের রেডি হয়ে গেছে। এটা একদম সব থেকে কম বাজেটের মধ্যে আইপিএস স্কোয়ার ওয়েভ। যদিও স্কোয়ার ওয়েভ হোক, কিন্তু যখন আমি আইপিএস তৈরির কাজ শুরু করি, অর্থাৎ শুরু পর্যায়ে আমি এই সার্কিটটি দিয়েই কাজ করছিলাম। তো আমি একটু সার্কিটটা খুলে দেখাই। সো এই দেখুন, এ হলো কাজের কোয়ালিটি। তো আশা করি কাজের কোয়ালিটি আপনারা বুঝতে পারছেন। তো এই বোর্ডগুলো কিন্তু এত পরিমাণে টাইট হয়ে আছে, এটা কিন্তু নাট সিস্টেম, আগে যেভাবে স্ক্রু দিয়ে নাট সিস্টেমভাবে লাগানো হতো, এখন কিন্তু সেই সিস্টেম নয়। এখন স্ক্রু দিয়ে এমন সিস্টেমে লাগানো, এই বোর্ড কখনো খুলবে না এবং ট্রান্সফরমারও খোলার কোনো চান্স নাই। অর্থাৎ এক কথায় খুব মজবুতভাবে, টেকসইভাবে ওয়ারিংগুলো করা হয়েছে। আর আপনারা ভিতরের ওয়ারিং তো দেখতেই পাচ্ছেন কীভাবে ওয়ারিংটা করা হয়েছে। তো এই বোর্ডটা আসলে একদম ছোট বোর্ড, আপনাদের মাপটা দেখায়। এটা কিন্তু অনেকটা মাইক্রোটেক বা লুমিনাসের যে বোর্ডগুলা, সেই বোর্ডটার মতোই 676 বোর্ড। এই বোর্ডটার প্রাইসটাও রিজনেবল। তো যাদের কম বাজেটে আইপিএস প্রয়োজন, তারা এই বোর্ডটা দিয়ে আইপিএস তৈরি করতে পারেন। যদি আমার থেকে বানিয়ে নেন তো বানিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে কল করে জেনে নেবেন। দামটা আমি ভিডিওতে বলবো না, কিছু বাধ্যবাধকতার কারণে। আর যারা আমার কাছ থেকে মালামাল কিনে, খুচরা মালামাল কিনে নিজেরা তৈরি করতে চান, সেক্ষেত্রে দেয়া যাবে, সমস্যা হবে না। সেক্ষেত্রে আপনাদের কিছু টাকা সেভ হবে। আর বানানোর ক্ষেত্রে যে কোনো ধরনের হেল্পের প্রয়োজন হলে আমি তো সাথে আছি। তো এর ওয়ারিংটা যদি আমি একটু বলি, যেমন প্রথমে লেখা রয়েছে 160 ভোল্ট। আমরা জানি এখানে প্রত্যেকটা সার্কিটে 140 থেকে 160 ভোল্ট লেখা থাকে। এটা মূলত চার্জিং লুপের জন্য। তো এই যে আমাদের যে ট্রান্সফরমারের যে মাঝের যে লুপ থাকে, চার্জিং লুপ, এটা হলো 160 ভোল্টের জন্য। তারপরে রয়েছে আমাদের 270 ভোল্ট, যেটা হলো আমাদের ইনভার্টার। এই যে ইনভার্টার লুপ, যেটা এখানে চলে আসছে ডাইরেক্ট, অর্থাৎ এখান থেকে যে তারটা থাকবে এটা ডাইরেক্ট এসে ইনভার্টার এখানে লাগবে। তারপরে এই পাশে থাকে নিউট্রাল। নিউট্রাল তো আমরা জানি সবসময় শর্ট হয়, অনেক সময় বোর্ডে নিউট্রাল দেওয়া থাকে, অনেক সময় থাকে না। সেক্ষেত্রে যদি বোর্ডে নিউট্রাল দেওয়া থাকে, তাহলে এখান থেকে নিউট্রালটা টেনে নিয়ে যায়, এই যে এখান থেকে নিউট্রালটা টেনে নিয়ে যায় এদিক দিয়ে আমাদের নিউট্রাল লাগাতে হয়, এবং নিউট্রাল থেকে একদম ডাইরেক্ট আমাদের আউটপুট সকেটে লাগাতে হয়। তারপর রয়েছে লোড অর্থাৎ আউটপুট। তো এই যে সাদা তারটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের আউটপুট। এই আউটপুট তারটা আমরা ফিউজে দেব। ফিউজ এক মাথায় দেব, ফিউজের আরেক মাথা থেকে আমরা এই যে সকেটের যে বাম পাশে যে পিনটা রয়েছে, ওই দিক হিসাব করলে ডান দিক হয়। তো এই পিনটা আমাদের দিতে হয়। এবং এসি যে ইন রয়েছে, এসি ইন মানে এই যে প্লাগটা, 3 পিন প্লাগের যে ফেস তারটা, সেটা আমরা ফিউজে দিই, এবং ফিউজের আরেক মাথা হয়ে আমাদের ডাইরেক্ট এই বোর্ডে চলে আসে। এই যে এসি লাগা রয়েছে সেখানে, আর নিউট্রালটা তো বলেই দিলাম। তো খুবই ইজি কানেকশন। 3 বছর আগে যখন আমি কাজ শুরু করি, তখন এই বোর্ডটা দিয়ে শুরু করছিলাম, কারণ এর ওয়ারিং খুবই ইজি ছিল। আর এখানে কোনো ফাংশনিং জাতীয় কোনো কাজ নাই, মানে একদমই খুব সিম্পল কাজ। যারা নতুনভাবে কাজ শিখতেছেন, তারা এই বোর্ডটা দিয়ে কাজ করতে পারেন। এবং আশ্চর্যজনকভাবে এই বোর্ডটার সার্ভিসটা কিন্তু খুবই ভালো। আর এই বোর্ডটার সব থেকে ভালো দিক হচ্ছে, আপনার ব্যাটারিটা কোনো সময় গরম করে না, খুব স্লোলি চার্জ করে। আর ব্যাটারির ওয়াট লসটাও অনেক কম করে, অ্যাম্পিয়ার লসটা কম করে। আর ফ্যানের সাউন্ড খুবই নগণ্য বললেই চলে। এখানে ক্যাপাসিটার যদিও লাগিয়ে দেওয়া হয়েছে, আমার আগের বোর্ডগুলো ক্যাপাসিটার লাগানো হয়েছিল না, তারপরেও ফ্যানের কোনো নয়েজ থাকে না। মানে এক কথা বলতে গেলে কম বাজেটের মধ্যে মসমসে ভাজা যাকে বলে। তো যাই হোক, সার্ভিসটা খুবই ভালো এই বোর্ডটা। যারা আপনারা তৈরি করতে চান, আমার থেকে তৈরি করে নিতে পারবেন। আর যদি নিজেরা তৈরি করতে চান, সেক্ষেত্রে সব আইটেম আপনারা বলে দিবেন। আর যদি নাও বলতে পারেন, আমি লিস্টে দিয়ে দেবো।
আপনারা পাইকারি মূল্যে নিয়ে বানাতে পারেন। তো এটি মূলত একদম কম বাজেটের মধ্যে তৈরি করা। এটি দিয়ে মূলত 2টা থেকে 3টে ফ্যান এর উপরে চালাবে না সে ব্যক্তি, তারপরও এমনভাবে তৈরি করে দেওয়া আছে যাতে এখানে ফুল 500 ওয়াট লোড দেওয়া যায়। তো আমি একটু ব্যাকআপ মোড চালিয়ে দেখাই যে এটি দিয়ে মূলত 600 ওয়াট লোড দেওয়া যাবে। তো আমি 500 ওয়াট আপনাদের এখন লোড দিয়ে দেখাবো। এই যে সুইচটা অন করলাম, অন করলে মেশিনের হামিংটা কিন্তু খুবই নাই বললেই চলে। তো এই দেখুন, প্রথমে 200, এরপর আরেকটা 200, 400 ওয়াট দিলাম, এরপর আরেকটা 500 ওয়াট লোড দিয়ে দিলাম। তো 500 ওয়াট লোডে কিন্তু আমার মেশিনটা খুব স্মুথভাবে চলছে এবং ট্রান্সফরমারে কিন্তু কোনো নয়েজ নাই। আমরা দেখছি যে নাতাশা বা অন্যান্য সার্কিটে কিন্তু ট্রান্সফরমারটা নয়েজ করে, এক্ষেত্রে কিন্তু ট্রান্সফরমারের নয়েজ নাই বললেই চলে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করতে হবে। তো যে কারণে ভিডিওটা করা, এই সার্কিটটা আসলে কেন আপনাদের দেখাচ্ছি যে এটা কিন্তু চার্জিং অ্যাম্পিয়ারটা কিন্তু হলো আইসি দিয়ে করা, 676 আইসি দিয়ে করা। এটা কিন্তু খুব স্লোলি আপনার ব্যাটারিটাকে চার্জ করে। যেমন অন্যান্য সার্কিটে কিন্তু আপনার চার্জিং অ্যাম্পিয়ারটা মিলিয়ে দেওয়া লাগে, এটার ক্ষেত্রে দেওয়া লাগে না, কারণ এটা হলো সর্বোচ্চ 12 অ্যাম্পিয়ার পর্যন্ত আপনার হলো ম্যাক্সিমাম ব্যাটারিতে আউটপুট দিবে, অনেকটা সাইন ওয়েভের মতো। তো চলুন দেখি কত অ্যাম্পিয়ারে ব্যাটারিটা চার্জ নেয়। তো প্রথমে আমি এসি লাইনটা ইন করব। এই যে এসি লাইনটা ইন করছি, এবার আমি মিটারটিকে অ্যাম্পিয়ার মোডে রাখি। এই দেখুন 10 অ্যাম্পিয়ারে চার্জ নিতেছে। এখন ব্যাটারিটা একটু চার্জ আছে, তাই যদি ব্যাটারিতে চার্জ কম থাকে সেক্ষেত্রে আপনার 12 অ্যাম্পিয়ার, সর্বোচ্চ ম্যাক্সিমাম 12 অ্যাম্পিয়ার, এর উপরে ব্যাটারি চার্জ করবে না। আর নয়েজ নাই বললেই চলে, খুবই নয়েজ। কারণ আমি যে আইপিএসের কাজ করতেছি তখন প্রচুর মার্কেটিং হয়েছিল শুধুমাত্র এই একটা বোর্ডের কারণেই। তো এটা বোর্ডটা ছোট হতে পারে কিন্তু এর ক্ষমতা অনেক। তো যাই হোক, এর সার্ভিসটা খুবই ভালো। আপনারা যারা কম বাজেটে, একদম কম বাজেটের মধ্যে আইপিএস তৈরি করতে চাচ্ছেন তারা এই বোর্ডটা দিয়ে তৈরি করতে পারেন। এছাড়া অন্যান্য সার্কিট দিয়ে আপনারা যেভাবে চান সেভাবে তৈরি করে নিতে পারবেন। সকল ধরনের বোর্ড দিয়ে আমার কাজ করার অভিজ্ঞতা আছে। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে কোনো প্রকার হেল্পের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।